চলে এসেছে আমাদের গাড়ি। এখন আমরা যাব দর্শন করতে। চলো। তো আমরা এখন বসে পড়লাম গাড়িতে। এখন যাব আমরা দর্শন করতে, পোখরা ঘুরবো। কিরে কেমন লাগছে? খুব ভালো। আর এই ভিডিওর শেষে সব ইনফরমেশন দিব, কত টাকা লেগেছে গাড়ির ভাড়া। তো তোমাদের সব ইনফরমেশন দেবো, কন্টিনিউ তোমরা দেখো। হোটেল থেকেই আমাদের এই গাড়িটা করে দিয়েছে। আর হোটেলতে যারা যে হোটেলে আমরা থাকছি তাদের আমি নম্বরটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তারপরে যাবো আমরা ডেভিল ফলস। তো ভিডিওটা পুরোপুরি দেখবে, মজা পাবা। কত রকম আচারের ফ্লেভার এখানে পাওয়া যাচ্ছে। আর এখন আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই জায়গাটা পুরা চড়াই, পার্কিং প্লেস। আর উপরটা না খুবই চড়াই, হাঁটতে খুব অসুবিধা হচ্ছে। এসে পড়েছে। আর উপরে দেখো গেটটা। জয় মহাদেব, হর হর মহাদেব। কিরকম চড়াই রে? খতরনাক। এই মন্দিরটার মধ্যে মানে যে স্ট্যাচুটা আছে তার পাশে অনেকগুলো শিবলিঙ্গ আছে। ওই পাশে আরেকটা মন্দির আছে। তো এখন আমরা এখানে পৌঁছে গেছি। আর খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি যে শিব ঠাকুরের এত সুন্দর একটা মূর্তি রয়েছে। আর 108টা তোমার শিবলিঙ্গ আছে, খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ দেখো। আর প্রচুর ফরেনার থেকে শুরু করে এবং যারা স্থানীয় তারা প্রচুর এখানে এসেছে। আর দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে পুজো দেয়। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে শিব ঠাকুরটা। ও আর এটা আমরা নিচের থেকে পোখরা শহর থেকেও দেখা যায় এই মূর্তিটা। আর আস্তে আস্তে আমরা যখন দেখছিলাম আর এদিক ইভেন্ট এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর বৃষ্টি এমন বৃষ্টি মানে মুষলধারা শুরু হয়ে গেছে। বৃষ্টি এখন থাকার মানে কোনো জায়গায় ঢুকতে হবে এরকম উপায় নেই। আর দেখো এদিকে বৃষ্টি পড়ছে আর এই দুই ফরেনার এদিকে ফটো তুলছে কীভাবে মস্ত ভাবে বৃষ্টির মধ্যেও। লিঙ্কটের শিব মূর্তি, যেখানে এত বড় একটা মূর্তি রয়েছে, আমাদের তো খুব ভালো লেগেছে। তোমরা যারা ভিডিও দেখছো তো অবশ্যই এখানে আসো, ভিজিট করো। নেপালের পোখরার পুংলিকোট মন্দির। তো অবশ্যই এখানে আসো, তোমরাও দেখা করো। পিছনে যে দেখতে পাচ্ছ, পিছনে যে পাহাড়গুলো আছে তার পিছনে যে হিমালয়টা দেখা যেত, কিন্তু আজকে ওয়েদারটা এত খারাপ হয়ে গেল যে বৃষ্টি পড়ে পুরো নষ্ট হয়ে গেলো। আর পিছনে যে সিনটা থাকে দেখো, এই দেখো এখানে ফটো তুলে পিছনে এই সিনটা আমরা পেতাম পিছনে, কিন্তু আজকে ওয়েদারের জন্য পুরো সিনটা আমরা মিস করে গেলাম। আজকে বৃষ্টিটা এসে পুরোপুরি আনন্দটা নষ্ট করে দিয়েছে। তো আমরা এখানে দেখা কমপ্লিট। এখন যাব আমরা আগের দিকে, সেটা হলো এখন যাব ডেভিল ফলস। তারপর দেখো গুপ্তেশ্বর মহাদেব কেভ, তার উল্টা দিকে হচ্ছে ডেভিল ফলস। অনেক দোকান আছে এখানে, ঠাকুরের জিনিস এবং আদার্স জিনিস এখানে পাওয়া যায়। চলে আসলাম আমরা গুপ্তেশ্বর মন্দিরের কেবে। টিকিট কাউন্টার আছে। কত করে লাগছে? 50 রুপিস নেপালি, ভারতীয় 30 টাকা। 50 রুপিস পরেও গুপ্তেশ্বর ভিতরটা দেখো। সব এখন হেঁটে হেঁটে আমাদের নিচে যেতে হবে। অনেক দিন ধরে আশা ছিল যে এখানে আসবো, তো ফাইনালি চলে আসছি এখানে। তো আগে চলো ভিতরে যাই, দেখে আসি কি কি আছে। তো ভিতর প্রবেশ করে গেলাম আমরা। এখন যাই আগে।
আরে বাপরে, অন্ধকার তো পুরো। ও মাই গড, ভিতরটা কি সুন্দর, মানে ভয়ানকও লাগছে আবার সেই 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 জায়গাটা। বাপরে, নিচুটা কতটা দেখতে পাচ্ছ, নিচুটা কতটা আছে, একদম গেহরা আছে। দেখো হেঁটে হেঁটে নামতে ভয়ও লাগছে, আস্তে আস্তে নামতে। যদি স্লিপি হয়ে যায়, স্লিপি যদি তাহলে পড়ে যাবো। দেখো পাথরগুলা তো প্রবেশ করলাম ভিতরে। সেই এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে এসে। ঠাকুরটা রয়েছে, সে সামনের থেকে ভিডিও তুলতে দেয় না। এই পাথরগুলো দেখো একবার। জল পড়ছে উপর দিক থেকে। ও মাই গড, কি জায়গা দেখো একবার, মারাত্মক। ও মাই গড, কি সুন্দর, কি লাগছে এই জায়গাটা। ওই যে ফলটা ওখানে আছে, কিন্তু অত সেরকম দেখা যাচ্ছে না এখন। ও সেই 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 লাগছে জায়গাটা, মানে ঠাকুর এখানে ছিল, তুমি ভাবতে পারো কিরকম লাগছে। ও আরো নিচে যাওয়া যায়, চলো ওই নিচেটা দেখি, নিচেটা দেখে আসি। ও কি মারাত্মক, যারা তোমরা দেখছো অবশ্যই একবার এসে দেখে যাও। ওই দেখো ফলসটা, ওই যে ফলসটা দেখতে পাচ্ছ, ওই দেখো, ওই দেবী ফলস। মোবাইলতে দেখতে পাচ্ছি না, আমি বলতে পারছি না, কিন্তু অ্যামাজিং অ্যামাজিং। আমরা যে এখানে আসছি, কত কষ্ট করে আসছি, একদম সার্থক এখন এখানে এসে। কি সুন্দর জায়গাটা, উপরটা দেখো তোমরা। গুপ্তেশ্বর মহাদেব ক্যাপ, এটা পাতাল, এটা পাতাল। আমরা মাটির নিচে আছি সবাই, পাতালে। একটা তোমাদের ইনফরমেশন দিই, যেটা হলো গুপ্তেশ্বর মন্দিরে তোমরা বাইরের দিকে পুরো ভিডিও করতে পারবে, ফটো তুলতে পারবে, কিন্তু যেখানে লিঙ্গ আছে একদম ওখানে কিন্তু ভিডিও বা ফটো চলবে না। এই সামনে ডেভিল ফলস যখন যাব। তো আস্তে আস্তে আমাদের টাইম বেশি হয়ে গেছে, তো এখন বন্ধ হয়ে গেছে ডেভিল ফলস। তো বাই দ্য ওয়ে, অন্য দিন আবার দেখা যাবে, অন্য সময় যদি কোনো সময় আসি তাহলে দেখা যাবে। এটা হচ্ছে মার্কেট। এখানে এন্ট্রি ফি পড়ে এক একজনের, যদি নেপালের বাসিন্দা হয় তাদের 50 টাকা, আর নেপালি স্টুডেন্টদের জন্য 30 টাকা, এবং ফরেনার যারা আছে তাদের জন্য 100 টাকা করে পার পার্সন পড়ে। ডেভিলস ফলস আর গুপ্তেশ্বর মন্দিরের পাশে এবং ভিতরেও প্রচুর দোকান আছে, সুন্দর সুন্দর দোকান, কাপড় এবং ঠাকুরের জিনিসের আছে। ডেভিলস ফলটা একটু মিস হয়ে গেল, টাইমিংয়ের জন্য মিস্টেক হয়ে গেছে, মানে এতগুলো একবারে কভার করা যায় না। তো আজকে তোমার ইনফরমেশন যেটা ছিল লাস্ট, সেটা হলো যে পার পার্সন আমাদের গাড়ি নিয়েছিল নেপালি 600 টাকা পার পার্সন। তো গাড়িটা পুরো বুকিং করা হয়েছিল ওইভাবেই, তো হোটেল থেকে করে দিয়েছিল আমাদের। তো আজকের মতো ভিডিও এতটাই রইলো। কেমন লাগলো তোমাদেরকে ভিডিওটা? যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো।